প্রত্যেকবার সকালবেলায় আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে। এটা আমি কয়েক মাস না কয়েক বছর যাবৎ লক্ষ্য করতেছি যে এটাই আমার সাথে হয়। তো চলো কি হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ফুল ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। তো ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে হচ্ছে 6টা। আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজই হচ্ছে এক গ্লাস জল খাওয়া। এক গ্লাস জল খাও তো একদম শান্তি। যদিও সকালবেলা এক গ্লাস জল খাইতে আমার একদম খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই, পেট ঠিক রাখার জন্য আমাকে খাইতেই হয়। তো যাই হোক, এই যে চলে আসলাম মাছ ভাজার জন্য। আজকে দেখো কত যে অঘটন আমার সাথে ঘটছে রান্না করতে যাই, সেটা তোমাদের সাথে আর আমি কি বলবো। চলো দেখো, মাছ ভাজতে গেছি, সেটা গেছে লাইকা একেবারে কড়াইয়ের সাথে লেগে গেছে, ভালো করে গরমও হয় না কড়াইটা, তার আগে আগে দিয়ে দিছি মাছ, সেজন্য মাছটা গেছে লাইকে। তো এরপরে আরও অনেক দুর্ঘটনা ঘটছে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পারবা। তো যাই হোক, এরপরে আমি মাছটা নামাই রেখে দিয়েছি, আর ভাজা করি নাই। কড়াইটা তোমাদের সাথে যদি কখনো এরকম হয় যে ধরো মাছটা কড়াইতে লাগিয়ে গেছে, এখন তোমরা তুলতে পারতেছো না, খোঁচাখুচি করবা না, তোমরা করবা কি জানো, কড়াইটা ধরে নামাই রাখবা। এরপরে যখন কড়াইটা ঠান্ডা হবে দেখবা যে মাছটা আপনা আপনিই উঠে গেছে। এই ট্রিক্সটাই আমি সবসময়ের জন্য ফলো করি। তো এই জন্য আমি মাছটাই যে এক পাশে নামাই রাখছিলাম। এরপরে কড়াইটা ঠান্ডা হয়েছে, মাছগুলো তুলে তারপরে হচ্ছে এই যে আর একটা মাছ যে দেখতে পারতেছো ওই পাশের কড়াইতে দিয়ে দিছি। এরপরে লইট্টা মাছ বের করছিলাম। লইট্টা মাছ যে আমার কাছে এত বাজে লাগে, আমার কাছে না, আমাদের পরিবারের সবার কাছে লইট্টা মাছ এতটা বাজে লাগে, একদম নরম মাছ, কোনোভাবেই হয়েছে খাইতে পারতেছি না। তোমাদের কাছে যদি লইট্টা মাছের কোনো রেসিপি থাকে অবশ্যই কিন্তু আমার একটু কমেন্ট করে জানাই, আমার একটু কিন্তু রেসিপি দিও। আমার ফ্রিজে অনেক লইট্টা মাছ আছে যেগুলো আমি খাইতে পারতেছি না। আজকে আমি ভাবছিলাম যে একটুখানি চালের গুঁড়া, তারপরে হচ্ছে একটুখানি ময়দা আর লবণ, হলুদ, তেল এগুলো দিয়ে খুব সুন্দর করে ডুবা তেলে একটু লইটা মাছ ভাজি করব, সেটা খাইতে হয়তো বা ভালো লাগবে। এর আগে আমি একদিনকার রান্না করছিলাম, সেটা আসলে তেমন মজা লাগে নাই, একদম কীরকম গইলা টইলা গেছে, একদম সব কাটা মাটা সব কিছু বাইরে গেছে, এরপর আর খাইতে পারি না। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি যে কুশি তরকারি রান্না করব, সেজন্য হচ্ছে মাছটারে আগে প্রথমে কষাইয়া তারপরে হচ্ছে মশলা টশলা দিয়ে নামাই রাখলাম। এরপরে যে কুশি আলু সহ সিদ্ধ দিয়ে দিলাম। যদিও আমার শাশুড়ি মা এইভাবে রান্না করে, তার রেসিপি অনুযায়ী আমি হচ্ছে আজকে এই তরকারিটা রান্না করতেছি। খাইতে কিন্তু আমি বেশ ভালোই লাগে। উনি রান্না করতো অনেক অল্প তেল মশলায় রান্না করতো। আগের মানুষ কিন্তু অনেক অল্প তেল মশলাই খাইতো। আমরাই হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা তরকারিতে গরু ভুনা তেল ছাড়া খাইতে পারি না। তো যাই হোক, সেইভাবেই ভাবছিলাম যে লইট্টা মাছটা ভাজি করব। তো দেখো, আমি কিন্তু বসাইও দিছি, কিন্তু ওই দেখো চাইতে আছে চলে, আস্তে 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 নিবু নিবু হয়ে যাইতেছে। আমার মাছটা মাখতে মাখতেই দেখি যে গ্যাসটা চলে যেতেছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে আমার সাথে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যেকটা সময় আমার না সকালবেলায় গ্যাসটা শেষ হয়, যখন আমার রান্নার চাপ থাকে, যখন তাড়াহুড়া করে রান্না করে আমার হাজব্যান্ডের অফিসে যাওয়ার সময় যাবে। অনেক সময় আছে কি, বোতলটা কাইট করে যখন শোয়াই দেওয়া হয়, তারপরে কিন্তু গ্যাসটা অনেক সময় সার্ভিস দেয়। কিন্তু আজকে আর কোনো কাজেই হয় না। তো দেখো, এরপরে এই যে মিনি একটা রাইস কুকার আমি কিনছিলাম, এটার কি বলে, মিনি, যাই হোক, যা কিছুই বলে তোমরা হয়তো জানো, অবশ্যই বুঝে নিও। তো এইটা আমার কাছে অনেক দিন আগে আমি কিনছিলাম, আমার মেয়ে নিয়ে যখন বাইরে বেড়াইতে গেছিলাম, তখন ওর খাবার রান্না করার জন্য আমি এই জিনিসটা কিনছিলাম। তো এখন আর উপায় না পেয়ে এই যে এখানে বসাই দিলাম তরকারিটা, আর হচ্ছে মাছ ওই যে এর মধ্যে দিয়ে দিছি। দেখো, তরকারির কালারটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে। আসলে শাশুড়ি মায়ের রেসিপি ফলো করে কিন্তু বেশ ভালোই হয়েছে, আর তরকারিটা খাইতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর হচ্ছে আমি তরকারিতে দ্বিতীয়বার আর সোমবার দিই না, কারণ ওই গোটা গোটা মশলা আমার একদমই ভালো লাগে না। সব কিছুই আমি ব্লেন্ড কইরা তারপরে হচ্ছে বাইটা বুইটা দেই, কারণ আমার কাছে যে গোটা গোটা মশলা, জিরা, তেজপাতা সব তাকায় তাকায় থাকলে কেমন যেন লাগে। তো যাই হোক, এখানে ওই যে লইট্টা মাছটা যেভাবে বললাম আমি ভাজি করব, তো গ্যাসে তো পারলাম না, এজন্য হচ্ছে এরমভাবে ভাজি করে দিলাম। আর এরপরে গেছিলাম একটু ছাদে, ইদানিং তো বৃষ্টি হইতেই থাকে, এই যে কয়েকটা কবুতরও চলে আসছে। আর যেহেতু গ্যাস ছিল না, তখন রান্না কমপ্লিট করতে পারিনি। এরপরে হচ্ছে আমি করছি একটুখানি কচু শাক রান্না করছি প্রেশার কুকারে সিদ্ধ করে। আর এরকমভাবে বেশি করে রুটি বানাইয়া হচ্ছে আমি রেখে দিই, যাতে সময়কালে শুধুমাত্র বেলা ভাজা খেতে পারি। আর এখানে হচ্ছে সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, বাচ্চাদের মতো কিন্তু আমিও এটা খাই।